যারা জীবনে এককভাবে দুইটা সিট পায় নাই হে ঢাকার কোনো সিট দিবে না, এটা আবার কেমন কথা? দেখেন তারেক রহমান ইতিমধ্যেই উনি ওনার নির্বাচনী সভাগুলোতে মানে যেই ধরনের প্রদর্শনী উনি দেখিয়েছেন, যে কখনো দিনমজুর ওনার স্টেজে উনি নিয়ে আসছেন, কখনো বাসার গৃহিণীকে নিয়ে আসছেন, কখনো স্টুডেন্টকে নিয়ে আসছেন, কখনো ইমাম সাহেবকে নিয়ে আসছেন, কখনো হচ্ছে যে শিক্ষককে স্টেজে নিয়ে আসছেন। মানে এই যে ওনার স্টেজে নিয়ে আসা, এটার মধ্য দিয়ে উনি কি বোঝাতে চাচ্ছেন? উনি বোঝাতে চাচ্ছেন রাষ্ট্রের প্রধানদের সাথে, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে সাধারণ মানুষদের সরাসরি কথা বলার সুযোগ উনি সৃষ্টি করছেন। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি যে যাচ্ছেন, ওখানে গিয়ে কিন্তু স্টুডেন্টদের সাথে, ইয়াংস্টারদের সাথে উনি বসতেছেন, মানে এখানে কোনো মাধ্যম রাখতেছেন না, উনি সরাসরি এখানে বসছেন। সুতরাং আমরা প্রধানমন্ত্রীর চেয়ার দেখেন, আপনি দেখে থাকবেন উনি একটা মঞ্চে একজন ব্যক্তিকে উপরে নিয়ে বললেন যে আমি যে চেয়ারটায় বসছি আপনি ওইটাতে বসেন। মানে মানে প্রাইম মিনিস্টার চেয়ার কিংবা হচ্ছে যে আমাদের যে পার্থক্যটা ছিল যে বিভিন্ন পার্টির প্রধানদের চেয়ারে অন্য কেউ বসতে পারে না, সেই মিথ্যাও তো উনি সেদিন ভেঙে দিলেন। তো সুতরাং আমরা আশা করতেছি বিগত সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা শূন্যের কোটায় ছিল, জনাব তারেক রহমানের হাত ধরে পুরোপুরিভাবে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হবে। আরে ভাই জীবনে কেউ 5টা সিট মানে যারা জীবনে এককভাবে দুইটা সিট পায় নাই হে ঢাকার কোনো সিট দিবে না, এটা আবার কেমন কথা?